কেন মূর্তি ভেঙেছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম? সেই সময় মানুষগুলো শিরকে লিপ্ত থাকত। তারা বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত। ইব্রাহিম আলাইহিসসাল্লাম ছোটবেলা থেকেই তার জাতির মূর্তি পূজা দেখত এবং নিজে নিজেই উপলব্ধি করত যে এই মূর্তি কখনো স্রষ্টা হতে পারে না, কারণ এই মূর্তির কোনো শক্তি নেই। এটা শুধু মানুষের বানানো একটি পুতুল মাত্র। ইব্রাহিম আলাইহিসসাল্লামের জাতি প্রত্যেক বছরে বিশেষ দিনে একটি উৎসব পালন করত। সকল মানুষগুলো উপস্থিত হতো। ইব্রাহিম আলাইহিসসালাম সেই সুযোগে তাদেরকে অসুস্থতা দেখালেন, যাতে করে সেই উৎসবে তাকে না যেতে হয়। তখন মানুষগুলো সেই উৎসবে গেলেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একাই বাড়িতে বসে থাকলেন। যখন তিনি দেখলেন গ্রামের কোনো মানুষ উপস্থিত নেই, তখন হাতে একটি কুড়াল নিয়ে মূর্তির মন্দিরে ঢুকলেন। সেইখানে যত মূর্তি ছিল সেগুলো ভেঙে তছনছ করে ফেললেন। শুধুমাত্র সেই বড় মূর্তিকে ভাঙলেন না, এবং সেই বড় মূর্তির হাতে সেই কুড়াল ধরিয়ে দিলেন। এরপর কি ঘটেছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখে আসুন, এই চ্যানেলে আছে।